ভাইরা সবাই বেরিয়ে আসো, আজ মাছ ধরতে যাব। এই দুর্দান্ত মাছ ধরার স্পটে টানা 7 দিন ধরে আমি খাবার দিয়ে মাছ জমিয়েছি। সত্যি বলতে পানির নিচে এখন কত মাছ জড়ো হয়ে আছে সেটা ভাবতেই পারছি না। তাই আজ তোমরা সবাই আমার সঙ্গে চলো, দেখি তো এই গোপন মাছ ধরার জায়গাটা আমাদের জন্য কি লুকিয়ে রেখেছে। প্রথমে একটু টোপ তৈরি করে নিই, ভালো করে পানি মিশিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, এবার এটাকে 5 মিনিটের জন্য একটু একা থাকতে দিই। আমার সামনে একটা অগভীর জায়গা, এখানে পানির গভীরতা প্রায় 6 ফুটের মতো। আমি 12 ফুটের একটা মাছ ধরার ছিপ ব্যবহার করছি, আর টোপটা একদম ঠিক জায়গায় ফেলবো। মেইন লাইন প্রায় 0.08 ইঞ্চি, সঙ্গে পাতলা লিডার আর 0.5 সাইজের নিউ কান্তহু, দুটো বড় টোপ লাগিয়ে দিলাম। এবার প্রথম কাজ। ওয়াও, মাছ লেগে গেছে এত তাড়াতাড়ি, এটা তো ভাবতেই পারিনি। আয় এদিকে আয়। ও ভাই, কি মোটা মাছ, এটা তো প্রায় 2 পাউন্ডের মতো হবে। ঠিক আছে, এবার তোমাকে পানিতে ছেড়ে দিচ্ছি। আবার মাছ লেগেছে, আমি জানতাম তুমি এখানেই লুকিয়ে আছো, এদিকে চলে আয়। আরে বাহ, এ তো দেখি বেশ কসরত জানে, নিজেকে বুঝি মাছের জ্যাকি চ্যান ভাবে। চল ভাই, এবার তোমাকে আমার সঙ্গে যেতে হবে। দেখো কি সুন্দর সোনালী রঙের আঁশ, একদম অসাধারণ। ঠিক আছে, এবার ঝর্ণার পানিতে চলে যাও। আরেকটা বড় মাছ উঠে এসেছে, চলো তোমাকেও পানিতে ছেড়ে দিই। হ্যাঁ, আজকের সব মাছই আমি এই জায়গা থেকে ধরেছি। এখন এগুলোকে এই পাহাড়ি ঝর্ণার পানিতে রাখছি। সত্যি পানি যদি এত পরিষ্কার হয় তাহলে মাছও খুব সহজেই মানিয়ে নেয়। মনে হচ্ছে নতুন বিলাসবহুল স্প্রিং রিসোর্ট পেয়ে ওরা বেশ খুশি। আর এতক্ষণ মাছ ধরার পর এবার খাবারের পালা। আজ রাতে জমিয়ে খাবো। মেনুতে আছে মজাদার ব্রেজড শূকরের ভুঁড়ি। এই শূকরটা আমাদের নিজেদের খামারে পালন করা, আর আমার বাবা নিজ হাতে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছেন। এবার সবকিছু প্রেসার কুকারে দিয়ে রান্না শুরু